আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমরা যারা রয়েছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে, তোমাদের যাদের রয়েছে শেখ হিস্ট্রি, তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। এবং আজকে আমি সাজেশান নিয়ে আলোচনা করব শেখ হিস্ট্রি। অবশ্যই দেখবে, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকলকে। যদি শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে যে কোন কোন প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে, বুঝতে পারবে। তো চলো আমরা আলোচনা করি যে কোন কোন প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট রয়েছে। চলো শুরু করছি। দেখো, প্রথমে আমি আলোচনা করব তোমাদের 10 মার্কের প্রশ্ন, তারপর একে একে 5 এবং একে যাব। তো প্রথমে আমি কিন্তু বাংলাতে এবং ইংলিশে দুটোতেই আলোচনা করব, কারণ তোমাদের ইংলিশে আসবে। ঠিক আছে, বোঝার সুবিধাতে বাংলাতেও বলবো। 1 নম্বর লিখো, ভারতবর্ষে সংগ্রহশালার উৎপত্তি বিকাশ সম্পর্কে আলোচনা করো। ডিসকাস দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ মিউজিয়াম ইন ইন্ডিয়া। নেক্সট, ভারতের জাতীয় মহাপেজখানার সংক্ষিপ্ত ইতিহাস লেখো। রাইট এ ব্রিফ হিস্টোরি অফ দ্য ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়া হলো দ্বিতীয়। ভারতের মহাপেজখানার উপাদান সংগ্রহের পদ্ধতি ভেরি ইম্পর্টেন্ট। এক্সপ্লেইন দ্য প্রসেস ফর দ্য কালেকশন অফ আর্কাইভাল ম্যাটেরিয়ালস ইন ইন্ডিয়া। নেক্সট, 4 নাম্বার, যে কোনো সংগ্রহশালা বা মহাপেজখানার ভ্রমণ এবং দর্শন সংক্রান্ত তোমার অভিজ্ঞতা লেখো। এই প্রশ্নটা আসবে পরীক্ষায়, এটা আমি আশা রাখছি। ঠিক আছে, অবশ্যই খুব ভালো করে পড়বে। রাইট ইন শর্ট ইয়োর এনি এক্সপিরিয়েন্স রিলেটেড টু ইয়োর ভিজিট অফ মিউজিয়াম আর্কাইভস। তুমি যে কোনো একটি সংগ্রহশালা বা মহাপেজখানায় গিয়েছো, ঠিক আছে, তো সেখানে তুমি কিভাবে গিয়েছো, কি দেখেছো, তোমার অভিজ্ঞতাটা কেমন, সেটা কিন্তু লিখতে হবে এটা। পরবর্তী, সংগ্রহশালার সংজ্ঞা দাও। সংগ্রহশালার কর্মপরিসর ও কার্যাবলী আলোচনা করো। ডিফাইন মিউজিয়াম। ডিসকাস দ্য স্কোপ অ্যান্ড ফাংশনস অফ মিউজিয়াম। ভেরি ইম্পর্টেন্ট। ইতিহাস চর্চায় সংগ্রহশালার গুরুত্ব উল্লেখ করো। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ মিউজিয়াম ইন হিস্টোরিক্যাল স্টাডি। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট, বিভিন্ন প্রকার উপায় এবং পদ্ধতির উল্লেখ করো যার মাধ্যমে লেখাগার, মহাপেজখানা এবং নথি নিবন্ধীকরণ এবং সংরক্ষণ ব্যবস্থা করা হয়। এক্সপ্লেন দ্য প্রসেস অ্যান্ড মেথড অফ ডকুমেন্টাল অ্যান্ড প্রিসারভেশন আর্কাইভাল ম্যাটেরিয়ালস। ঠিক আছে, তো খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। তো এবার আমি 5 মার্কে যাব। ভারতের পাণ্ডুলিপি সংরক্ষণের দেশীয় পদ্ধতি। হোয়াট আর দ্য মেথড অফ মিউজিয়ামস প্রিসারভেশন ইন ইন্ডিয়া। ঠিক আছে, তারপর উত্তর উপনিবেশিক ভারতে জাদুঘর পুনরুদ্ধারের প্রক্রিয়া কী অসুবিধা হতে পারে। হোয়াট ডিফিকাল্টস ক্যান অ্যারাইজ ইন দ্য প্রসেস অফ মিউজিয়াম ইন পোস্ট কলোনিয়াল ইন্ডিয়া। নেক্সট, লেখ্যগার কীভাবে নিবদ্ধীকরণ প্রক্রিয়াকে সাহায্য করে। হাউ ডু আর্কাইভস ফ্যাসিলিটি ডকুমেন্টেশন অন। ঠিক আছে, ডকুমেন্টেশন। তারপর ভারতের জাতীয় মহাপেজখানা নথিপত্র কীভাবে সংরক্ষণ করা হয়। হোয়াট ইজ দ্য প্রসিডিওর অফ দ্য প্রিসার্ভিং ডকুমেন্টস ইজ দ্য ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়া। সংগ্রহশালার দ্রষ্টব্য বস্তু কীভাবে সংগ্রহ করা হয়। হাউ দ্য অবজেক্ট অফ মিউজিয়াম আর কালেক্টেড। নেক্সট, মহাপেজখানা এবং সংগ্রহশালার মধ্যে পার্থক্য। হোয়াট ইজ দ্য মেজর ডিফারেন্স বিটুইন আর্কাইভস অ্যান্ড দ্য মিউজিয়াম। নেক্সট, সংগ্রহশালার বস্তুগুলি কীভাবে সংগ্রহ করা হয়। হাউ আর দ্য অবজেক্টস অফ এ মিউজিয়াম কালেক্টেড। নেক্সট, ভারতের জাতীয় মহাপেজখানা সম্পর্কে লেখো। রাইট এ নোট অন দ্য ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়া। এবার আমি যাব তোমাদের 1 মার্কের প্রশ্ন, যেমন জাদুঘর বলতে কী বোঝো। হোয়াট ডু ইউ মিন বাই মিউজিয়াম। নেক্সট,
বিশ্বের প্রাচীনতম সংগ্রহশালার নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ওল্ডেস্ট মিউজিয়াম? নেক্সট, ভারতবর্ষের প্রথম মহাকাশযানটি কোথায় স্থাপন করা হয়েছিল? ঠিক আছে, তারপর উত্তরবঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালাটির নাম? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মিউজিয়াম অফ দ্য ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল? নেক্সট, মহাকাশযানের দলিল নিবন্ধীকরণ বলতে কী বোঝো? হোয়াট ডু ইউ মিন আর্কাইভাল ডকুমেন্টেশন? নেক্সট, কোথায় এবং কখন আন্তর্জাতিক মহাকাশযান পরিষদ সৃষ্টি হয়? হোয়ার অ্যান্ড ইন দ্য হুইচ ইয়ার্স ইজ দ্য ইন্টারন্যাশনাল কান্ট্রি অফ দ্য আর্কাইভ? ঠিক আছে, তারপর লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? ভারতের জাতীয় মহাকাশযানের জনক কে? ঠিক আছে, হু ইজ দ্য ফাদার অফ ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়া? তারপর লুভর সংগ্রহশালা কোথায় অবস্থিত? বিভিন্ন ধরনের সংগ্রহশালা কি? তারপর সংগ্রহশালা তত্ত্বাবধায়ক বলতে কী বোঝো? এই প্রশ্নগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা অবশ্যই খুব ভালো করে পড়বে। ঠিক আছে, এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। অন্য কোন সাবজেক্টে সাজেশান চাও সেটাও কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।